গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাদিক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের মানুষের গুমের ঘটনা আমরা শুনেছি। তো আমরা একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যাকে গুম করে রাখা হয়েছিল ৬ মাস ৩ দিন, সেই আইনজীবীর মুখ থেকে আজকে শুনবো যে তাকে কিভাবে গুম করে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, মামলা করেছেন আদালতে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশ প্রধান এবং র্যাবের প্রধানের বিরুদ্ধে। এই মামলাটি আসলে শুনানির পর কিন্তু যে আদেশ দিয়েছে আমরা একটু শুনতে চাইবো। আপনি তো আসলে যেই গুমের শিকার হয়েছিলেন, আপনি আবার মামলা করেছেন, আপনার মুখ থেকে শুনবো ঘটনাটি। আমি 10 ফেব্রুয়ারি 2015 আমি উত্তরায় যাই। সেখানে আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে একজন আমাকে বলে, আপনি গাড়িতে উঠুন, আপনি অ্যাডভোকেট সোহেল না? আমি বলছি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে। আমি বললাম জি, আপনি গাড়িতে উঠুন, আপনার সাথে আমার কথা আছে। গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার সাথে সাথেই আমাকে টর্চার, সাথে সাথেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, হাই ভলিউমে মিউজিক রাখা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয়। এরপর ওখান থেকে তারপর আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেটা আন্ডারগ্রাউন্ড, গাড়ির নিচে। বুঝতে পারছিলাম এটা আন্ডারগ্রাউন্ড, গাড়ির নিচে নাম ছিল। তারপর সেখানে রাখা হয়, সেখানে রেখে এটি চেয়ারে বসা হয় এবং চেয়ারে বসে ওখানে নন স্টপ ইলেকট্রিক শক দেওয়া হয় আমাকে এবং ঝুলিয়ে অনেকক্ষণ প্রহার করা হয় এবং আমার কোমরের নিচ থেকে এগুলো অবশ হয়েছিল। আমি ৩-৪ দিন মানে সেন্সেশন ছিল না আমার হাতে পায়ে। এরপর আমাকে ওখানে রাখা হয়। ওখানে একবার বাথরুমে যাওয়ার জন্য বলা হতো, একবারই নিত তারা, হ্যাঁ। আর সারাদিনে বাথরুমে নিয়ে যেতে দিত না। আর এই নির্মম নির্যাতন টানা কয়েকদিন চলে আমার উপরে। এরপর ওখানে 4 মাস 3 দিন আমি ছিলাম রেব 1-এ, আর 2 মাস পরবর্তী অন্য জায়গায় শিফট করে তারা। সেটাও তাদের বক্তব্য অনুযায়ী যে সেটা রেব 1 ছিল। ওখানে আমি আসলে জানি না যে পরবর্তী আয়না ঘরে রেখেছে নাকি রেব 1-এ, সেটা জানি না। বাট ওরা 2-1 জনের সঙ্গে আমার এমনি কথা হতো, তারা কানে কানে বলতো আমার কথায় বাড়ি, আমি কি করি না করি। তখন আমি বলতাম যে ভাই এটা কোথায় নিয়ে এসছে, আমি তো জানি না, আমাকে কি ছেড়ে দিবে, আমাকে কি মেরে ফেলবে। তখন বলতো যে না, এটা র্যাব 1-এ, আর আমরা জানি না ছাড়বে কি ছাড়বে না, করবে কি করবে না, আমি জানি না। আমার 2টো বাচ্চা ছিল তখন, একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়েটার বয়স 3 বছর ছিল, আমার ছেলেটার বয়স 7 বছর ছিল। তো আমার মেয়েটা আমার ওয়াইফের সাথে কাঁদতো, ওয়াইফের সাথে নামাজ যখন পড়তো, আর সেও বলতো আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দাও, আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দাও। কাদের বিরুদ্ধে মামলা করেছেন আর আদালত আদেশ কি দিয়েছে? আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, হুকুমের আসামি হিসাবে ওনাকে আমি আসামি করেছি। তারপর আসামি করেছি স্বরাষ্ট্র মন্ত্রীকে। ধন্যবাদ। আসলে যে মামলাটি তিনি করেছিলেন, সেই মামলার শুনানির পর আদেশ দিয়েছে যে উত্তরা পশ্চিম থানাকে এই মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য আদালত আদেশ দিয়েছে এবং সেই অনুযায়ী তদন্তের করা হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম সিএমএম আদালতে।